হুঁশিয়ারি দিচ্ছে ওয়াশিংটন, উঠছে গর্জে। পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে। কিন্তু একটুখানি ভুল হিসেবেই যদি শুরু হয়ে যায় যুদ্ধ, প্রশ্নটা তখন দাঁড়াবে কে প্রস্তুত আর কে ঘায়েল। মধ্যপ্রাচ্যের প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গা আজ যেন পরিণত হয়েছে ভূরাজনৈতিক এক দাবার ছকে। এর মাঝে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি যেন মরার উপর খাড়ার ঘা। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৩০,০০০ মার্কিন সেনা ঘাঁটি গেড়ে বসে আছে এই অঞ্চল জুড়ে। এর মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদে। ১৯৯৬ সালে তৈরি এই ঘাঁটি আজও যুক্তরাষ্ট্রের কমান্ডো সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও ইরাক ও সিরিয়ায় এখনো মোতায়েন আছে প্রায় ৪,৫০০ সেনা। ইরাকে ইউনিয়ন ৩ ঘাঁটি আর সিরিয়ায় ছোট ছোট একাধিক ঘাঁটি, আর প্রতিপক্ষ এখন ইরান। পেন্টাগন জানিয়েছে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দফতর একের পর এক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে। ৬টি B-2 বোমারু বিমান সরাসরি পাঠানো হয়েছে ডিয়েগো গার্সিয়াতে। প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম, অতিরিক্ত যুদ্ধ জাহাজ, এমনকি 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার সবই এখন মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানান, ইরান এই পদক্ষেপকে কিভাবে দেখবে তা তাদের উপর নির্ভর করছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এরূপ পদক্ষেপ নেয়ার অর্থ হল ইরানকে হুঁশিয়ারি দেওয়া যেন তারা বেশি বাড়াবাড়ি না করে। এছাড়াও এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি ছিল আরও স্পষ্ট। তেহরান যদি না থামে তাহলে এমন বোমা বর্ষণ হবে যা ইতিহাস আগে কখনো দেখেনি। এদিকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা মার্কিন জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। গাজায় হামলার জবাবে তারা চালিয়েছে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। যদিও এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি, তবু তারা যেন এটা বুঝিয়ে দিচ্ছে যুদ্ধ চাইলে তারাও প্রস্তুত আছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এত বিশাল সামরিক উপস্থিতি যেন যুদ্ধের আভাস দিচ্ছে। বিশ্বমনে প্রশ্ন একটাই, এই উত্তেজনা থামবে কখন? একদিকে ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না, কিন্তু তাদের আক্রমণ করা হলে তারা নিজেদের রক্ষায় বাধ্য হবে। আরেকদিকে যুক্তরাষ্ট্র বলছে যদি ইরান সীমা না মানে তাহলে এমন কিছু হবে যা তারা আগে কখনো দেখেনি। এটাই কি ভবিষ্যতের যুদ্ধের শুরু, নাকি পুরোটাই ভয় দেখানোর খেলা? মধ্যপ্রাচ্য এমনিতেই বারুদের স্তূপের মতো। গাজা, ইয়েমেন, লেবানন সবখানে আগুন জ্বলছে। তার মাঝে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যদি আরেক ধাক্কা দেয় তাহলে এই আগুন ছড়িয়ে পড়বে গোটা দুনিয়ায়। এটাই এখন সবচেয়ে বড় ভয়, কারণ এখন যদি যুদ্ধ বাঁধে তাহলে তার ধাক্কা শুধু মধ্যপ্রাচ্যে না, নাড়াবে গোটা বিশ্বের রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে। মধ্যপ্রাচ্য শুধু তেলের বাজার নয়, এখান থেকেই অনেকাংশে নির্ধারিত হয় বিশ্ব রাজনীতির মোড়। এই উত্তপ্ত পরিস্থিতিতে একটা ভুল সিদ্ধান্তে জ্বলে উঠতে পারে পুরো অঞ্চল। তখন প্রশ্ন থাকবে না কে সঠিক কে ভুল, তখন প্রশ্ন থাকবে কে বাঁচলো আর কে রইল ইতিহাসের গহ্বরে। কাজী অহনা, নিউজ 24।